হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দ্য সান অফ দ্য ডার্ক ড্রামাটার পার্ট 2 নিয়ে হাজির হয়েছি। চলো শুরু করা যাক। শিয়াও চ্যানওয়ানের কথা শুনে বলে তার মানে নাইট ডিউটিকেও নিজের মৃত্যুর প্রজন্মের জন্য ভয় পেতে হচ্ছে। ইওয়ান গার্ডদের জিজ্ঞাসা করে জিয়াতু কোথায়। গার্ডরা বলে উনি এখানে নেই। তখন ওর সামনে হুয়া নামের একজন মেয়ে চলে আসে আর তাকে গ্রেটিং করে বলে, মাই লর্ড, আমি আপনাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। ফাইনালি আপনি সুস্থভাবে ফিরে এসেছেন। ইওয়ান শিয়াওকে নিয়ে সিংহাসনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন ব্ল্যাক ডেমন শিয়াওয়ের উপর অ্যাটাক করলে ইভান সামনে এসে ওকে বাঁচিয়ে নেয়। গার্ডরা ওকে ঘিরে ফেলে। হুয়া বলে, তুমি এই মেয়েটাকে ডিভান সল্ট পেটে সাহায্য করেছো, ওর সাথে এক হয়ে কাজ করেছো। ওকে বাঁচাতে গিয়ে তুমি তোমার শক্তি লস করে ফেলেছো। এখন আবার এই হ্যাভেনের মডেলটাকে তুমি এই নাইট ক্ল্যানে নিয়ে এসেছো। হুয়া নাইট ডিউটির সিংহাসনে বসে বলে, এবার নাইট ডিউটির টাইটেলটা পরিবর্তন করার সময় চলে এসেছে। তোমার স্টুডেন্ট তোমাকে ডিভান সল্ট পেটে সাহায্য করবে। শিয়াও বলে, আমি এটা কখনোই করব না। হুয়া বলে, তাহলে এখানে বন্দি থাকো। এখানে সিন চেঞ্জ হয় আর আমাদের ইওনাকে দেখানো হয় ও অনেকগুলো বই ঘাটাঘাটি করে স্কল খুঁজছিল যাতে ও শিয়াওকে নির্দোষ প্রমাণ করতে পারে। অনেক খোঁজার পর ও স্কলটা পেয়ে যায় আর বলে, আমি যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। এদিকে শিয়াও আর ইওয়ানকে একসাথে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। শিয়াও ইওয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি কোনো প্ল্যান ছাড়া তো নাইট ক্ল্যানে আসনি, তাই না? ওর কাছে নিজের কানটা এগিয়ে দিয়ে বলে, তোমার প্ল্যান কি? ইওয়ান কানে কানে বলে, তুমি। শিয়াও বলে, আমি কি করে তোমার প্ল্যান হব? ইওয়ান বলে, আমার প্ল্যান চলে এসেছে। তখন জিয়াতু এসে কারাগারের দরজা ভেঙে ভিতরে ঢোকে আর বলে, মাস্টার, আমার দেরি হয়ে গিয়েছে। শিয়াও বলে, তুমি তাহলে জিয়াতু? জিয়াতুর শিয়াকে দেখে তার মুখের এক্সপ্রেশনটা কিছুটা এমন ছিল। সে ইওয়ানকে বলে, হুয়া দেশদ্রোহিতা করছে। ইওয়ান বলে, ও এখন কোথায়? জিয়াতু বলে, ও ড্রেমন হার্ট হলে আছে আর কোল্ড উড অরেঞ্জ স্টোনটা নিয়ে নিয়েছে। ইওয়ান সেখানে অসুস্থ হয়ে গেলে ওরা ওকে স্পিরিটাল বাথের জন্য নিয়ে যায়। ইওয়ান পানির মধ্যে নিজেকে হিল করছিল। জিয়াতু বলে, মাস্টার, আপনাকে সুস্থ করার জন্য কোল্ড উড স্টোনের প্রয়োজন। আমি ওর কাছ থেকে সেটা ছিনিয়ে আনবো। ইওয়ান বলে, না, এতে অনেক মানুষের জীবন যেতে পারে। আমি নিজের উপায় আমি সেটা নিয়ে আসবো। তুমি এখন এখান থেকে যাও। জিয়াতু সেখান থেকে চলে গেলে শিয়া ইওয়ানকে বলে, আমি তো ভাবতাম তুমি তোমার লোকেদের কথা একদমই ভাবো না। ইওয়ান বলে, আমি তোমার মাস্টারের মতো না। এরপর ওর হাত থেকে ব্রেসলেটটা নিয়ে নেয়। শিয়া ওকে এটা দিতে বলে কিন্তু ইওয়ান তাকে দেয় না। শিয়াও জোর করে নিতে গেলে ওরা অনেক কাছাকাছি চলে আসে। ইওয়ান বলে, এটা তোমাকে তোমার মাস্টার দিয়েছে। ও যদি ট্রেস করে এখানে চলে আসে তাহলে নাইট ক্ল্যানেরই ক্ষতি হবে। তবুও সে ব্রেসলেটটা নিতে চায়। তখন সেখানে হুয়া নিজের লোকজন নিয়ে এসে চলে আসে। জিয়াতু ওকে ভিতরে ঢুকতে দিতে চাইছিল না। ইওয়ান ওর সাথে দেখা করে আর বলে, তুমি কি এখানে আক্রমণ করতে এসেছো? হুয়া বলে, না, আমি ভেবে দেখলাম অনেকদিন তোমার সাথে কাজ করছি, তাই তোমার সাথে ডিল করতে এসেছি। ইওয়ান বলে, কি ডিল? হুয়া বলে, বিয়ে। তুমি আমাকে বিয়ে করলে আমরা একসাথে কাজ করতে পারবো। ইওয়ান অবাক হয়ে বলে, বিয়ে? আমি তো তোমাকে কখনোই করব না। হুয়া বলে, তুমি আমাকে রিজেক্ট করেছো? শিয়াও মনে মনে ভাবে, হুয়ার কাছে সোল ক্রিস্টাল আছে, এটা দিয়ে আমি সোল ব্লাইডিং গ্রুপটা ভাঙতে পারবো। ও হুয়াকে বলে, আমি ওকে রাজি করাবো বিয়েতে যদি তুমি আমাকে সোল ক্রিস্টালটা দিয়ে দাও। ইওয়ান তখন ওর দিকে রেগে তাকিয়ে থাকে। হুয়া বলে, এর জন্য ও বিয়ে করতে চাইছিল না। শিয়া ওদেরকে ওদের সোল ব্লাইডিং গ্রুপটা দেখিয়ে বলে, এটার জন্য আমরা একজন আরেকজনের সাথে কানেক্ট আছি। তোমার বিয়ের পর তো তোমরা একসাথে খাবে, ঘুমাবে, সবকিছু করবে। তখন আমি যদি তোমাদের সাথে থাকি তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে? হুয়া বলে, ঠিক আছে, আমি তোমাকে 3 দিন সময় দিলাম, তুমি ওকে রাজি করাও। এটা বলে হুয়া চলে যায়। ইওয়ান তখন শিয়াওয়ের সাথে রাগারাগি করে হুয়ার সাথে বিয়ে নিয়ে ডিল করার জন্য আর বলে, তুমি কি ভেবেছো তোমার মতো একটা দুর্বল মেয়ে আমাকে মারতে পারবে? শিয়াও রেগে বলে, আমি একদমই দুর্বল না, আমি তোমাকে বাঁচিয়েছি। ইওয়ান বলে, তাহলে তুমি আমাকে মেরে ফেলো। শিয়াও বলে, তুমি আমাকে একবার বাঁচিয়েছো, তার জন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। তুমি কি ভেবেছো তোমাকে মারার জন্য আমি তোমার নাইট ক্ল্যানে নিয়ে এসেছি? এখানে সোল ক্রিস্টাল আছে যার জন্য আমি এসেছি, আর আমি আশা করি তুমি আমার মাকে মারোনি। এসব কিছু বলে ও এখান থেকে চলে যেতে নেয়, কিন্তু ইওয়ান অসুস্থ হয়ে পড়ায় ওকে নিয়ে গরম পানিতে গোসল করাতে যায়। শিয়াও তখন ওর কাছে বসে থাকে আর বলে, হোয়ার দেওয়ার সময় তো প্রায় শেষ হয়ে এসেছে, আমি এখন কি করব? কিছুক্ষণ পরে জিয়াতু ইওয়ানের জন্য মেডিসিন নিয়ে আসে আর শিয়াওকে বলে, তুমি ওকে এটা খাইয়ে দাও। শিয়াও বলে, আমি কিভাবে খাওয়াবো? জিয়াতু বলে, ওর যে অবস্থা তাতে আমার মনে হয় না ও নিজে নিজে এটা খেতে পারবে। আমি ওকে খাওয়ানোর চেয়ে ভালো তুমি ওকে এটা খাইয়ে দাও। এটা বলে ও চলে যায়। বাধ্য হয়ে শিয়াও মাত্র একটা একটা পিল করে ইওয়ানকে খাওয়াতে থাকে। এভাবে কয়েকটা খাওয়ানোর পর ইওয়ান বলে, শেষ হয়েছে? শিয়াও বলে, তুমি তো দেখে পুরোপুরি সুস্থ, তাহলে তুমি নিজেই খেয়ে নাও। এটা বলে ও চলে যেতে চাইছিল, কিন্তু ইওয়ান ওকে আটকে বলে, তুমি আমাকে হুয়াকে বিয়ে করতে বলেছো, তাতে আমি অনেক কষ্ট পেয়েছি। শিয়াও বলে, এটা তো খারাপ না, তুমি ওকে বিয়ে করলে সে কোল্ড স্টোনটা নিজেকে দিয়ে হিল করতে পারবে আর আমি সল্ট ক্রিস্টালও পেয়ে যাব। ইওয়ান বলে, আমি তোমাকে সল্ট ক্রিস্টাল পেতে হেল্প করব। তার কথা শুনে
শিয়াও কিছু বলে না আর মনে মনে ইওয়ানের কথাগুলো ভাবতে থাকে। এরপর ইওয়ানকে বলে সরি, আর কিছু করার নেই। শিয়া ওকে এই অবস্থায় হুয়ার কাছে নিয়ে যায়। হুয়া তখন খুশি হয়ে ইওয়ানকে টাচ করতে থাকে, যেটা শিওয়ের একদমই সহ্য হচ্ছিল না। তাই বলে আগে সল্ট ক্রিস্টালটা আগে দিয়ে দাও। ইওয়ান তখন চোখ খুলে হুয়াকে বন্দি করে ফেলে আর বলে সল্ট ক্রিস্টাল আর উইনস্টোনটা কোথায়? হুয়া বলে তুমি সেগুলো কখনোই পাবে না, আমি স্পেল করে রেখেছি, তুমি নিতে গেলে সেগুলো এমনি এমনি শেষ হয়ে যাবে। ইওয়ান বলে আমি নিজে সেগুলো নিয়ে নেব। জিয়া তো গার্ডদের নিয়ে সেখানে চলে আসে। হুয়া তখন তাকে বলে ইওয়ান 20 বছরের জন্য এই ক্ল্যানটাকে দূরে থেকেছে, তুমি আর আমি এই নাইট ক্ল্যানের খেয়াল রেখেছি, এখনো নিজের কাল্টিভেশনের 90% লস করে ফেলেছে, তাও কেন তুমি তার কথা শুনছো? ইওয়ান 20 বছর এই নাইট ক্ল্যান থেকে দূরে থেকেছে, এটা শুনে শিয়াও অনেক অবাক হয়। জিয়া তো বলে আমি শুধু নাইট ডেটের কথা শুনি। হুয়া বলে ও আসলে নাইট ডেটই না, ও আসলে নাইট ডেটই হলে আমি ওকে এত সহজে কখনোই আঘাত করতে পারতাম না। ও যতই নিজের শক্তিগুলো লস করুক না কেন, তুমি আমাদের নাইট ক্ল্যানের ডেজার আর ডেমন আইডেন্টিফাইং সেল দিয়ে টেস্ট করে নাও ও আসলে নাইট ডেটই কিনা। এরপর ডেমন আইডেন্টিফাইং সেল দিয়ে ইওয়ানকে টেস্ট করানো হয়, কিন্তু সে লোকে চিনতে পারে না। এবার তোমার বিশ্বাস হয়েছে, কারণ ও তো আসলে নাইট ডেটই না। এবার তোমাকে কি করতে হবে তা তো তুমি জানো। গার্ড ইওয়ানকে অ্যাটাক করতে যাবে, তখন শিয়া ওকে নিয়ে চলে আসে। ইওয়ান ওকে সল্ট ক্রিস্টাল দিয়ে বলে সোল ব্লাডিং রূপটা ভেঙে দাও, কারণ যে কোনো সময় হুয়া এখানে চলে আসবে। শিয়া বলে ও এখানে কেন আসবে, আমি আর তুমি তো ওখান থেকে চলে এসেছি। ইওয়ান বলে কারণ আমি তাকে বিয়ে করব। শিয়াও তখন ওকে বিয়ে করতে না করে। ইওয়ান বলে আমি ওকে বিয়ে কেন করব না, ও তো অনেক সুন্দর, আমাকে হিল করতেও সাহায্য করবে, ওকে বিয়ে না করার একটা কারণ বলে। শিয়াও বলে আমি চাই না তুমি ওকে বিয়ে করো, তুমি আমাকে আগে বলনি কেন যে তুমি 20 বছর এই নাইট ক্ল্যান থেকে দূরে ছিলে আর অন্য কোথাও গিয়ে কাল্টিভেশন করছিলে, তার বনে 10 বছর আগে তুমি আমার মাকে মারোনি, কিন্তু তুমি কেন এর দায় নিয়ে বেঁচেছিলে? ইওয়ান বলে তাতে কিছু যায় আসে না। শিয়াও তখন বলে তবে আবার কেন মনে হচ্ছে তুমি আসল নাইট ডেটি না? ইওয়ান রেগে বলে কে বলেছে আমি নাইট ডেটি না, আমি হচ্ছি আসল নাইট ডেটি। শিয়াও বলে কিন্তু আমার তো মনে হয় না ডিভার সল্ট দিয়ে এটা ভাঙা যাবে, আমাদের আগে সল্ট ক্রিস্টালটা নেওয়া উচিত। ইওয়ান বলে না, আমি তোমাকে মিথ্যা বলেছি, ডিভার সল্ট দিয়ে এটা কাটা যাবে, কারণ এটি ডিভার সল্টের থেকে তৈরি হয়েছিল। একজন ডেমন আর একজন মর্টাল কখনো একসাথে থাকতে পারে না। ও নিজে ডিভার সল্ট দিয়ে সোলের ব্লাইডিং রূপটা কেটে ফেলে। তখন হুয়া সেখানে নিজের গার্ডদের নিয়ে চলে আসে। ইওয়ান বলে আমি সোল ব্লাইডিং রূপটা ভেঙে দিয়েছি, আমি এখন তোমাকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু বিয়ের পর তুমি আমাকে কোল্ড স্টোনটা দিয়ে দেবে। হুয়া বলে অবশ্যই। শিয়াও আমাদের বিয়েতে ম্যাচমেকারের কাজ করেছে, আমাদের বিয়েতে ও মেন গেস্ট থাকবে। তারপর শিয়াও বাইরে এসে ইওয়ানের কথাগুলো ভাবতে থাকে আর বলে ও বিয়ে করতে রাজি হয়ে গেল, কিন্তু আমাকে আগে বলেছে ও একদমই বিয়ে করবে না। এসব নিয়ে ও মন খারাপ হয়ে যায়। এদিকে আমরা ইওনাকে দেখি যে বারবার শিয়াওকে খুঁজছিল, তখন সে শিওয়ারের পাওয়ার ফিল করতে পারে। অন্যদিকে শিয়াও ইওয়ানের সঙ্গে কথা বলতে আসে। শিয়াও বলে তুমি আমার শত্রু, কিন্তু আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা অনেক সুন্দর সময় কাটিয়েছি আর অনেক কাছাকাছিও চলে এসেছি, আমাদের মুভ অন করা উচিত। হুয়া তখন তার মেয়েদের নিয়ে সেখানে চলে আসে আর এ কথাগুলো শুনতে পায়। মেয়েরা শিয়াওকে বলে তুমি কি করে ভাবলে তোমার মতো একজন সাধারণ মেয়ে প্রোস হবে আমাদের মাস্টারের? শিয়াও সেখান থেকে চলে যেতে নিলে হুয়া ওকে অ্যাটাক করে নিচে ফেলে দেয় আর ইওয়ানের কাছে গিয়ে বলে শিয়াও আমি তোমাকে তো দুর্বল করে দিয়েছি, তুমি কিভাবে ওর প্রেমে পড়তে পারো? ইওয়ান হুয়ার হাত ধরে বলে ওর ফিলিংস এর কেয়ার আমি কখনোই করি না। তখনই সেখানে ইওনা চলে আসে আর শিয়াওয়ের কেয়ার করতে থাকে। এরপর সে শিয়াওকে নিয়ে চলে যাচ্ছিল, তখন শিয়াওকে দাঁড়াতে বলে, তারপর ওর থেকে ওর ব্রেসলেটটা ছুঁড়ে মারে। শিয়াও অবাক হয়ে ইওয়ানের দিকে তাকিয়েছিল। ইওনা ব্রেসলেট নিয়ে শিয়াওয়ের সাথে সেখান থেকে চলে আসে। তবে এই বোকা শিয়াও এখনো বুঝতে পারছে না যে ইওয়ান ওকে পছন্দ করে আর সে নিজের ফিলিংসটা নিয়ে এখনো কনফিউজড। এরপর ওরা নাইট ক্ল্যান থেকে বেরিয়ে এসে খাবার খাচ্ছিল। ইওনা শিয়াওয়ের হাতে নিজের কাছে নিয়ে ওকে ব্রেসলেটটা পরিয়ে দেয় আর বলে তুমি 9 হেভেনে ফিরে চলো, আমি তোমাকে বিশ্বাস করি, ডিভাইন সল্ট হেভেনের শক্তি, তুমি সেটা দিয়ে দাও আর ইওয়ানকে শেষ করতে দাও। শিয়াও বলে আমি এখান থেকে গেলে ওরা আমাকে এত সহজে ছেড়ে দেবে না। ইওনা বলে আমার কাছে প্রমাণ আছে, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করব। ইওনা শিয়াওকে নিয়ে 9 হেভেনে চলে আসে। শিয়াওকে দেখে ইমমর্টালরা রেগে ওকে অ্যাটাক করতে গেলে ইওনা ওকে বাঁচিয়ে নেয় আর বলে সেদিন কি হয়েছিল এখনো ক্লিয়ার হয়নি। ওই দিন ফরবিডেন টেকনিকের জন্য ডিভাইন সল্ট শিয়াওকে ডেমন মনে করে সিল করেছে। ইমমর্টাল লর্ড বলে তোমার কাছে কি প্রমাণ আছে? ইওনা সবাইকে প্রমাণ দেখায়। ওয়ান বলে মাস্টার ও আপনাকে ওই দিন পয়জন ইনজেক্ট করেছিল, তারপরেও আপনি ওকে বাঁচাচ্ছেন, আপনি ওর প্রতি দুর্বল হয়ে পড়ছেন, আমার তো এমনই মনে হচ্ছে। তখন সবাই এটা নিয়ে কথা বলতে শুরু করে। শিয়াও রেগে ওকে মারতে যায়, কিন্তু ইওনা ওকে থামিয়ে দেয় আর বলে আমার উপর ছেড়ে দাও। ইওনা বলে ও আমার স্টুডেন্ট আর ওকে বাঁচানোর জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব, এটাই সত্যি। ইমমর্টাল লর্ড বলে তুমি এর আগে কখনো কাউকে এতটা ডিপেন্ড করেছো
আমার তো মনে হয় না। নিশ্চয়ই তুমি ওর বিষয়ে কিছু লুকোচ্ছ, আমার তো মনে হচ্ছে। ফরবিডেন টেকনিকটা আমার, কিন্তু আমি ডিভাইন সল্টকে অবিশ্বাস করতে পারছি না যে ও ডেমন না। এটার কি প্রমাণ আছে? ইয়োনা বলে, আমি আমার জীবন দিয়ে বলছি ও ডেমন না। শিয়াও তখন বলে, লর্ড ইমর্টাল দ্য সোল ক্লাসিং এরিয়া আছে নাইট ক্ল্যানে, সেটার ভেতর দিয়ে গেলে সেটা ধরা পড়বে। আমি নিজেকে প্রমাণ করার জন্য সেটার ভেতর দিয়ে যাব। ইয়োনা বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গিয়েছে? এতে তোমার অনেক ক্ষতি হতে পারে। শিয়াও বলে, মাস্টার চিন্তা করবেন না, এখন আমার সাথে নাইট ডেটির পাওয়ার নেই। ইমর্টাল লর্ড তখন সোল ক্রসিং এরিয়া কাল্টিভেশন শুরু করতে বলে। শিয়াও এর ভিতর দিয়ে ঢোকে। ইয়োনা ওকে থামতে বলে, এরপর বলে, ও যদি এর থেকে বের হতে পারে তাহলে ও লিগেলি সল্ট মাস্টার হবে। টেস্ট শুরু হয়। প্রথমে শিয়াও সহ্য করতে পারছিল না, আরো দুর্বল হয়ে যাচ্ছিল। এতে ইয়োনা খুশি হয়, কিন্তু তখনই শিয়াওয়ের হাতে থাকা ব্রেসলেট জলজল করে ওঠে আর ও আবারও নিজের এনার্জি ফিরে পায়, যার জন্য ওর কাল্টিভেশনটাও পাস হয়ে যায়। সবাই এটা দেখে অবাক হয়ে যায়। ইমর্টাল লর্ড বলে, আমি তোমাকে ভুল ভেবেছিলাম, আজ থেকে তুমি সল্ট মাস্টার। তোমার দায়িত্ব থ্রি রিলেমকে প্রোটেক্ট করা আর নাইট ডেটিকে মেরে ফেলার। পরের সিনে শিয়াও একা একা বসেছিল, ওর কাছে ইয়োনা আসে। শিয়াও ইয়োনাকে ধন্যবাদ বলে ওকে নির্দোষ প্রমাণ করার জন্য। ইয়োনা বলে, এটা আমার দায়িত্ব, তুমি আর কখনো এইভাবে নিজেকে বিপদে ফেলো না। শিয়াও বলে, আমি শুধু নিজেকে প্রমাণ করতে চেয়েছি। ইয়োনা বলে, আমি তোমার আরেকটা কথা মনে করে দিতে এসেছি, তোমার সাথে চ্যান ইউয়ানের আগে কি সম্পর্ক ছিল সেসব ভুলে যাও। এখন তোমার দায়িত্ব নাইট ডেটিকে শেষ করা, নাইট ক্ল্যানের বিরুদ্ধে ফাইট করা। পরবর্তী সিনে চ্যান ইউয়ানকে দেখানো হয় ও ড্রিঙ্ক করছিল। হুয়া এসে ওর সাথে ক্লোজ হওয়ার ট্রাই করে। চ্যান ইউয়ান ওকে ইগনোর করে বলে, তোমার সাথে আমার বিয়ে একটা ডিল ছিল, তুমি নিজেকে আমার রিয়েল ওয়াইফ ভেবো না। হুয়া বলে, শিয়াও এখন সল্ট মাস্টার হয়ে গিয়েছে, তাই ডিভাইস সল্টের মাস্টার হওয়ার জন্য ওকে এখন তোমাকে মেরে ফেলতে হবে। তোমরা কখনো এক হতে পারবে না, তাই ভালো এটাই হবে যে তোমরা একে অপরকে ভুলে যাও। চ্যান ইউয়ান রেগে ওকে বেরিয়ে যেতে বলে। এদিকে নাইন হেভেনে আকাশ অন্ধকারে ছেয়ে যায়। ইয়োনা আর শিয়াও দেখে তো অবাক হয়ে যায়। তখন চ্যান ইউয়ান হেভেনে এসে অ্যাটাক করে ও শিয়াওকে বলে, তুমি সল্ট মাস্টার হয়েছো, তুমি ভুলে গিয়েছো নাইন হেভেনের সাথে তোমার কি সম্পর্ক আর এখানকার লোকেরা তোমার সাথে কি কি করেছে। তুমি এখন ওদের প্রোটেক্ট করছো কেন? আমি তোমাকে অনেক ভালো রাখবো, তুমি আমার সাথে চলো। শিয়াও বলে, তুমি এসব বলা বন্ধ করো, আর এখানে কেন এসেছো? আমার মাস্টার আমাকে সবার সামনে নির্দোষ প্রমাণ করেছে, আমি তোমার সাথে যাব না। চ্যান ইউয়ান ওকে জোর করে আনতে গেলে ইয়োনা ওকে বাধা দেয়। চ্যান ইউয়ান বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে আটকাচ্ছ। ও ইয়োনাকে আটক করে। শিয়াও ইয়োনার কাছে যেতে চাইলে চ্যান ইউয়ান ওকে জোর করে সেখান থেকে নিয়ে আসে। তারপর বলে, তুমি সর ক্রিস্টালের কথা ভুলে গিয়েছো, তুমি তো বলেছো এটা তোমার লাগবে, তোমার কি এটা চাই না? শিয়াও বলে, এটা আমার চাই, কিন্তু আমি তোমাকে অনুরোধ করেছিলাম তুমি যেন হুয়াকে বিয়ে না করো, কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। এখন তোমার মাইন্ড চেঞ্জ হয়ে গিয়েছে, তাহলে আমি কি করব? তখন ইয়োনা এসে চ্যান ইউয়ানকে অ্যাটাক করতে গেলে শিয়াও সামনে চলে আসে আর বলে, মাস্টার ওকে বিশ্বাস করুন, ও আমাদের শর্ট ক্রিস্টাল পেতে সাহায্য করবে, এটা নাইট ক্ল্যানেই আছে। ইয়োনা বলে, শর্ট ক্রিস্টাল দিয়ে ডিভার সল্ট অ্যাক্টিভ করা যাবে, এই ডিভার সল্ট দিয়ে নাইট ডেন্টিকে মারা যাবে। তাহলে ও তোমাকে হেল্প করবে কেন? শিয়াও বলে, কারণ ও নাইট ডেটি না, চলুন আমরা একসঙ্গে বসে কথা বলি। তারপর ওরা একসঙ্গে বসে কথা বলে। চ্যান ইউয়ান আর ইয়োনা একে অপরকে দিকে রাগী দৃষ্টিতে তাকাতে থাকে। শিয়াও পরিস্থিতি সামলানোর জন্য কথা বলতে থাকে। শিয়াও প্ল্যান করে কি করে হুয়ার কাছ থেকে শর্ট ক্রিস্টালটা নেবে। ইয়োনা বলে, আমি তোমাকে বিশ্বাস করছি, কিন্তু ওকে করতে পারছি না। এভাবে কথায় কথায় ঝগড়া লেগে যাচ্ছিল। শিয়াও বলে, মাস্টার ওকে বিশ্বাস করার জন্য ট্রুথ ওয়াটার আছে। তারপর ওরা ট্রুথ ওয়াটার ব্যবহার করে চ্যান ইউয়ানকে তার ছিটে দিয়ে জিজ্ঞাসা করে ও ওদের শর্ট ক্রিস্টাল দিতে হেল্প করবে কিনা। চ্যান ইউয়ান বলে হ্যাঁ। শিয়াও এবার ট্রুথ ওয়াটার ইয়োনাকে দেয় আর টেস্ট করতে বলে। ইয়োনা অর্ধেক ওয়াটার চ্যান ইউয়ানের মুখে ছুঁড়ে মারে আর জিজ্ঞেস করে শিয়াওয়ের জন্য শর্ট ক্রিস্টাল এনে দেবে কিনা। চ্যান ইউয়ান হ্যাঁ বলে। ইয়োনা আবারও ওয়াটার ছুঁড়ে মারে আর জিজ্ঞাসা করে, তোমার কি শিয়াওয়ের প্রতি কোনো ফিলিংস আছে? শিয়াও এবার তার মাস্টারের কথা শুনে অবাক হয়ে যায়, কিন্তু তার থেকে বেশি অবাক হয় যখন চ্যান ইউয়ান বলে, হ্যাঁ আমার ওর জন্য ফিলিংস আছে। ইয়োনা এদিকে রেগে গজগজ করতে থাকে। এরপর সেখান থেকে উঠে যায় আর বলে, আমার হয়ে গিয়েছে। চ্যান ইউয়ান তখন ওর মুখে ট্রুথ ওয়াটার ছুঁড়ে মারে আর বলে, আমার তো মনে হয় তোমার ওর জন্য ফিলিংস আছে। ইয়োনা তখন বাধ্য হয়ে হ্যাঁ বলতে হয়। শিয়াও তার থেকে বেশি অবাক হয় তার মাস্টারের কথা শুনে। এরপর ইয়োনা সেখান থেকে চলে গেলে শিয়াও চ্যান ইউয়ানকে বকতে থাকে এসব করার জন্য। তখন চ্যান ইউয়ান ওর মুখে ট্রুথ ওয়াটার ছুঁড়ে মারে আর শিয়াও সত্যি বলার ভয়ে পালিয়ে যাচ্ছিল। ওকে চ্যান ইউয়ান ধরে ফেলে আর জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে শর্ট ক্রিস্টালের জন্য হুয়ার কাছে দিয়ে দিয়েছিলে? শিয়াও বলে না। চ্যান ইউয়ান বলে, তাহলে কেন দিয়েছিলে? শিয়াও বলে, কারণ আমার প্রতি তোমার মায়া হচ্ছিল। চ্যান ইউয়ান ওর হাত
হাতে ট্রুথ ওয়াটার দিয়ে বলে এটা সাবধানে রাখো, কাজে লাগবে। তারপর চলে আসে। পরবর্তী সিনে শিয়াও আর ইওনাকে দেখানো হয়। চ্যানিয়ন সেখানে আসলে ইওনা বলে আমরাই তো যথেষ্ট ছিলাম, নাইট ক্ল্যানের গার্ডের কি প্রয়োজন ছিল, আর আমার কাছে অনেকগুলো গার্ড আছে যারা হুয়াকে ধরার জন্য যথেষ্ট। এটা নিয়েও ওরা আবারও ঝগড়া লেগে যাচ্ছিল আর দুজন দুজনের দিকে রেগে তাকিয়ে থাকে। তখন শিয়াও ওদের সামনে চলে আসে আর বলে আমাদের নাইট ক্ল্যানে যেতে হবে। এরপর ওরা নাইট ক্ল্যানে গিয়ে হুয়াকে বন্দি করে আর এরপর ওর কাছ থেকে শর্ট ক্রিস্টালটা নিয়ে নেয়। পরের সিনে ইনমর্টাল লর্ড শর্ট ক্রিস্টাল দিয়ে ডিভাইস সল্ট অ্যাক্টিভ করে। ও শিয়াও আর ইওনার প্রশংসা করতে থাকে যে তারা সল্ট ক্রিস্টাল নিয়ে এসেছে। শিয়া বলে আমার আপনার সাথে সিক্রেট একটা কথা আছে। এরপর তারা কথা বলতে যায়। ইমর্টাল লর্ড বলে বলো তুমি কি বলতে চাও। শিয়াও বলে আমি নাইট ক্ল্যানে যাওয়ার পর জানতে পেরেছি চ্যানিওয়ান 20 বছর আগে নাইট ক্ল্যানে এসেছে। এর আগে সে নিজের কাজে ব্যস্ত ছিল, তাহলে ও আসলে নাইট ডেটি না। ইমর্টাল লর্ড বলে তুমি কি করে শিওর হলে, তুমি আসল সত্যি জানো না। এরপর আমাদের অতীতের কাহিনী দেখানো হয়। ইমর্টাল লর্ড বলে 1500 বছর আগে সল্ট মাস্টার শিউ ছিল, তখন নাইট ক্ল্যানের সাথে আমাদের যুদ্ধ হচ্ছিল। আমরা নাইট কিংকে হারাতে পারছিলাম না। তখন শিউ ফরবিডেন টেকনিক ব্যবহার করে নিউ ব্রন বেবি মানে এটা 100 এল থেকে 19 রিলে যেতে পারে। তখন সেই নাইট কিং কি সেই বডিটার মধ্যে ট্রান্সফার করেছিল আর সেই বডিটা একটা বাচ্চা মেয়ের ছিল। শিয়াও বলে কিন্তু সে বেবিটা তো একটা মেয়ে ছিল। ইমর্টাল লর্ড বলে সেটা অনেক আগে ধ্বংস হয়ে গিয়েছে। নাইট কিং এখন চ্যান ইওয়ানের রূপ নিয়ে ফিরে এসেছে। এরপর শিয়াও বাহিরে চলে যায়। বাহিরে ইওনোকে জিজ্ঞাসা করে কি জানতে পারলে। শিয়াও বলে চ্যান ইওয়ান আসলে নাইট ডেন্টি না আর ও আমার মাকে মারেনি। সল্ট মাস্টার হিসেবে আমার দায়িত্ব আসল নাইট ডেন্টিকে খুঁজে বের করে ওকে শাস্তি দেওয়া। ইওনা বলে যদি ও তোমার মায়ের খুনি না হয় তারপরেও তো সে নাইট ডেন্টি না হলেও সেই নাইট ক্ল্যানের জন্য কাজ করেছে, তুমি এটা ভুলে যেও না। তারপরও সেখান থেকে চলে আসে। রাতে শিয়াও নদীর পাশে বসে ও আর চ্যানিওয়ান সম্পর্কে ভাবছিল। তখন হঠাৎ সেখানে বৃষ্টির মতো ফুলের পাপড়ি ঝরতে থাকে। শিয়াও সেগুলো দেখে খুব খুশি হয়। চ্যানিওয়ান সেখানে এসে বলে তোমার কি এগুলো ভালো লেগেছে। শিয়াও বলে তুমি এখানে, আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। চ্যানিওয়ান বলে করতে পারো। শিয়াও বলে তুমি নাইট ডেন্টি না তাই না, তুমি আমার মাকে মারোনি। চ্যানিওয়ান এর প্রশ্নের উত্তর না দিয়ে বসে পড়ে আর শিয়াওকে কলিং স্টার দেখায়। শিয়াও বলে তুমি কথা ঘোরাবে না। চ্যানিওয়ান ওকে ওর পাশে বসতে বলে। শিয়া ওর পাশে বসলে ওরা আকাশ দেখতে থাকে। চ্যানিওয়ান ওর দিকে তাকিয়ে বলে আমার অনেক খুশি লাগছে। শিয়াও বলে কেন। চ্যানিওয়ান বলে আমি এভাবে হাজার হাজার বছর ধরে তোমার পাশে রেখে এইভাবে তোমার সাথে আকাশ দেখতে চাই। এটা বলে ও হঠাৎ শিয়াওকে নিজের কাছে টেনে কিস করতে থাকে। তারপর শিয়াও ঘুমিয়ে গেলে চ্যানিওয়ান ওকে এনার্জি দেয়। শিয়াও জেগে গেলে চ্যানিওয়ান বলে আমি যদি নাইট ডেটি হই তাহলে কি তুমি আমাকে মেরে ফেলবে। শিয়াও বলে আমি তখন প্রমাণ আনবো যে তুমি নাইট ডেটি না। চ্যানিওয়ান ওকে স্পেল করে ঘুম পাড়িয়ে দেয়। সকালে শিয়া ঘুম থেকে উঠে চ্যানিওয়ানকে পায় না, শুধু ওর পাশে কতগুলো ফুল পায়। শিয়া বলে তুমি এভাবে কেন চলে গিয়েছো। পরের সিনে হেভেনে ডিভাইস সল্ট আনসিল করা হয়ে গেলে ইমর্টাল লর্ড শিয়াওকে সল্টটা নিতে বলে। শিয়া সোর্ট নেওয়ার সময় সামনে এগিয়ে গেলে সোর্টটা ওকে বেছে নেয় আর হাতে চলে আসে। সবাই শিয়াওকে অভিনন্দন জানায়। ওয়ান তখন বাধ্য হয়ে ওকে অভিনন্দন জানায়। তখন সেখানে চ্যানিওয়ান হুয়ার জিয়াতু চলে আসে আর ইমর্টালদের উপর আক্রমণ করে। ইমর্টাল লর্ড সবাইকে ফরমেশন শুরু করতে বলে। ওয়ান শিয়াওকে বলে তুমি ওর সাথে মিলে আমাদের সাথে এসব করছো। চ্যানিওয়ান স্পেল করে ওকে থাপ্পড় মারে আর বলে উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো। শিয়াও জিজ্ঞাসা করে তুমি এখানে কেন। চ্যানিওয়ান বলে তুমি অনেক বোকা, বলো না আমি তোমাকে দয়া দেখাচ্ছি। ও শিয়াওয়ের কাছ থেকে ডিভাইস সল্টটা নিয়ে নেয়। শিয়াও চ্যানিওয়ানকে বলে তুমি এখানে কেন এসেছো, আগে ডিভাইস সল্টটা দিয়ে দাও। চ্যানিওয়ান বলে তুমি আসলেই বোকা, নিজে গিয়েছো সাথে তোমার মাস্টারকেও নিয়ে গিয়েছো। তুমি কি ভেবেছো আমি তোমাকে সল্ট মাস্টার হওয়ার জন্য তোমাকে সল্ট ক্রিস্টালটা দিয়েছি। আমি তোমাকে ব্যবহার করেছি ডিভাইস সল্টটা পেতে। আমি তোমার শরীরে নাইট ক্ল্যানের পয়জন ইনজেক্ট করেছি। তখন ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। রাতে শিয়াওকে ঘুমানোর সময় যখন ও এনার্জি দিয়েছিল তখন সেটা পয়জন ছিল। শিয়াও অবাক হয়ে বলে আমি বিশ্বাস করি না, আমার মনে হচ্ছে তুমি আমাকে মিথ্যে কথা বলছো, তুমি আমাকে সত্যি কথা বলো, তাহলে আমি এসব কিছু সলভ করব। ও কাছে এগোতে গেলে চ্যানিওয়ান ওকে অ্যাটাক করে আর বলে আমার সমস্যা হচ্ছে তুমি। শিয়া বলে তুমি মজা করো না, তোমার যদি ডিভাইস সল্টটা নেওয়ার হতো তাহলে এতদিন কেন নিলে না। চ্যানিওয়ান বলে কারণ এটা সল্ট মাস্টারকে দিয়ে আনসিল করানো ছিল। শিয়াও ওর কাছে যেতে চাইলে চ্যানিওয়ান সল্ট ধরে। শিয়াও বলে তোমার কথা হচ্ছে তুমি এতদিন ডিভাইস সল্টের জন্য আমাকে ব্যবহার করেছো। ও এবার সল্ট হাতে নিয়ে বলে এই সল্টটা যদি তুমি নিতে চাও তাহলে তুমি আমাকে শেষ করতে হবে। চ্যানিওয়ান বলে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই, ভেবো না তোমাকে আমি ভালোবাসি, তোমাকে শেষ করতে আমার সময় লাগবে না। শিয়াও বলে ওই দিন ট্রুথ ওয়াটার দিয়ে তুমি মিথ্যা বলতে পারো না। চ্যানিওয়ান ডিভাইস সল্ট নিয়ে সেখান থেকে চলে আসে। শিয়াও তখন তার পিছনে আসতে গেলে অসুস্থ হয়ে যায় আর সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরের সিনে শিয়াওকে ডাক্তার চেক করে বলে ও এখন ঠিক আছে, আমি মেডিসিন পাঠিয়ে দেব। ডক্টর চলে
চলে যাওয়ার পর ইমর্টাল লর্ড বলে তোমার জন্য হ্যাভেন বিপদে পড়েছে। শট মাস্টার হিসেবে তোমার দায়িত্ব এখন নাইট ক্ল্যান থেকে সেই শটটা নিয়ে আসা। শিয়াও বলে আমাকে আমার ভুলের জন্য শাস্তি দিন, কিন্তু চ্যানিওয়ান নাইট ডেন্টি না। ইমর্টাল লর্ড রেগে বলে তুমি এখনো ওর হয়ে কথা বলছো। ইওনা শিয়াওয়ের হয়ে ক্ষমা চায় আর বলে ও এখন ঠিক নেই। আমি চাই নাইট ক্ল্যান থেকে ডিভাইস শটটা আমি নিজে নিয়ে আসবো। শিয়াও ওকে না করে। ইমর্টাল লর্ড বলে আমি শুনেছি কালকে চ্যানিওয়ান আর হুয়ার সমস্ত রীতিনীতি মেনে আবারও বিয়ে হবে। কালকে হয়তো ও ডিভাইস শটটা ইউজ করবে। আর শিয়াওকে বলে এই কয়দিন বাড়িতে থাকতে, তারপর সেখান থেকে চলে যায়। শিয়াও চ্যানিওয়ানের বিয়ের কথা শুনে মন খারাপ হয়। রাতে শিয়াও ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে আর চ্যানিওয়ানের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবতে থাকে আর বলে আমি আসছি। সকালে শিয়াও ওর বিছানায় কাঠ রেখে চলে যায়। চ্যান সেখানে পাহারা দিচ্ছিল যাতে কেউ কিছু জানতে না পারে। ইওনা শিয়াওকে দেখতে আসলে বোঝা যায় যার চ্যানকে জিজ্ঞাসা করে তুমি কি লুকোচ্ছ। চ্যান বলে মাস্টার আমি ওকে আটকাতে পারিনি। ইওনা বলে চ্যান ইওনের বিয়েতে ও নিশ্চয়ই গেছে, আমাকে ওকে আনতেই হবে। এদিকে শিয়াও নাইট ক্ল্যানে চলে এসেছে, কিন্তু ভিতরে বিয়ের রিচুয়াল শুরু হয়ে গিয়েছে। শিয়াও ভিতরে যেতে চাইলে গার্ডরা বলে ভিতরে লর্ডের বিয়ে হচ্ছে, তাই এখানে বাইরের কেউ আসতে পারবে না। শিয়াও তখন রেগে বলে আমাকে ছাড়া কিসের বিয়ে হচ্ছে। সে গার্ডদের অ্যাটাক করে ভিতরে ঢোকে। হুয়া ওকে দেখে বলে আমি জানতাম তুমি আসবে। শিয়াও চ্যানিওনের কাছে দৌড়ে যায় আর বলে কি হয়েছে আমাকে বলো, আর তুমি এমন বোকামো কেন করছো? তুমি ওকে বিয়ে করতে পারো না। চ্যানিওয়ান বলে তুমি এখানে কেন এসেছো? এখানে বাইরের লোক এলাও না। আমি শুধু ডিভাইস শট পাওয়ার জন্য তোমাকে ব্যবহার করেছি। তুমি ভাবলে কি করে আমি নাইন হেভেনের সাধারণ একজন মডেলকে ভালোবাসবো? চাও তুমি তোমার হেভেনে ফিরে যাও। শিয়াও বলে তার মানে ওই দিন রাতে তোমার সমস্ত কথাগুলো মিথ্যে ছিল? চ্যানিওয়ান বলে হ্যাঁ। শিয়াও বলে তুমি আমার চোখের দিকে তাকিয়ে বলো। কিন্তু চ্যানিওয়ান ওর দিকে তাকাতে পারছিল না। শিয়াও বলে তোমার সাহস নেই। ওর কাছে গিয়ে ওকে জোর করতে থাকে। তখন হুয়া ওকে অ্যাটাক করে আর বলে তোমার সাহস হলো কি করে ওর কাছে আসার? ওর কাছে আসার আগে তোমাকে আমার সাথে লড়াই করতে হবে। শিয়াও বলে ঠিক আছে, যদি তুমি লড়াই করতে চাও তাহলে এসো। এটা বলে শিয়াও হুয়াকে অ্যাটাক করতে গেলে চ্যানিওয়ান সামনে চলে আসে আর হুয়াকে বাঁচিয়ে নেয়। তবে সে শিয়াওকে অ্যাটাক করে। চ্যানিওয়ান হুয়াকে জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো তো? শিয়াও তো চ্যানিওয়ানের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। চ্যানিওয়ান শিয়াওয়ের কাছে গিয়ে বলে তোমার সাহস কি করে হলো আমার ওয়াইফকে অ্যাটাক করার? আজকে আমাদের বিয়ে, তাই আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, এখান থেকে চলে যাও। শিয়াও বলে আমি বুঝতে পেরেছি। এরপর শিয়াওয়ের সামনে চ্যানিওয়ান আর হুয়ার নিজেদের বিয়ের বাকি রিচুয়াল সম্পূর্ণ করে। শিয়াও সেখান থেকে কান্না করতে করতে চলে আসে। পরে সিনে চ্যানিওয়ান একা বসে ড্রিঙ্ক করছিল, তবে হঠাৎ করে ওর মধ্যে একটা আলাদা পার্সোনালিটি চলে আসে। ওর চোখ লাল হয়ে যায়। তাকে দেখে বোঝাই যাচ্ছে এটা নাইট কিং এর আত্মা, যে কিনা এবার চ্যানিওয়ানের বডিতে এসেছে। তবে বোঝার সুবিধার্থে এটা আমাদের আলাদা পার্সোনালিটি বলবো। ওর মধ্যে থাকা আলাদা ওই পার্সোনালিটি বলে 1800 বছর পর আমি আবারও একটা হিউম্যান ফর্ম পেলাম। কিন্তু আমার কথা হচ্ছে নাইট কিং এর আত্মা যদি তার মধ্যে এখন আসে তাহলে সে কি কারণে এই হুয়াকে আবারও বিয়ে করছে আর শিয়াওর থেকে ডিভাইস শটটা নিয়ে নিয়েছে। তারপর চ্যানিওয়ান আবারও স্বাভাবিক হয়ে যায় আর বলে এভাবে হতে থাকলে আমি শেষ হয়ে যাব। আরো দুর্বল হয়ে পড়ে। তখন সেখানে শিয়াও আসলে ও নিজেকে লুকাতে থাকে আর বলে তুমি এখানে কেন এসেছো? শিয়াও বলে তুমি আমাকে মিথ্যে বলেছো। আমি এত সহজে তোমাকে ছেড়ে দিতে পারি না। তুমি আমাকে এত কিছু বলার পরও আমি তোমার জন্য রয়ে গিয়েছি, কিন্তু তার মানে এটা না যে তোমার বলা কথাগুলোতে আমি কষ্ট পাইনি। সে বলে কষ্ট পেলে তুমি এখানে কেন এসেছো? আমার পিছনে এভাবে লেগে থাকার জন্য আমার তোমার প্রতি আরো ঘৃণা বেড়ে যাচ্ছে। শিয়া বলে তুমি আমাকে কি ভেবেছো সেটা তো আমার কিছুই যায় আসে না। চ্যানিওয়ান বলে ঠিক আছে, আমি কি করতে পারি এবার তোমাকে সেটা দেখাবো। চ্যানিওয়ানের মধ্যে নাইট ডেটের রাতটা চলে আসে আর ওর চোখ আবারও লাল হয়ে যায়। শিয়াও বলে এটাই তাহলে নাইট ডেটই? চ্যানিওয়ান শিয়াওকে বন্দি করে আকাশে নিয়ে যায় আর বলে এবার দেখো আমি কিভাবে পৃথিবীকে কন্ট্রোল করি। ওর পাওয়ার দিয়ে পৃথিবীতে আক্রমণ করে। শিয়াও ওকে থামতে বলে কিন্তু ও থামে না। শিয়াওকে খুঁজতে খুঁজতে ইওনা ওখানে চলে আসে। ও চ্যানিওয়ানকে অ্যাটাক করে শিয়াওকে বাঁচিয়ে নেয়। চ্যানিওয়ান আবার স্বাভাবিক হয়ে যায়। ইওনা শিয়াওকে নিয়ে সেখান থেকে চলে আসে। পরবর্তী সিনে শিয়াও বাড়িতে ঘুমোচ্ছিল। ঘুম ভাঙলে ইওনা ওকে জিজ্ঞাসা করে তোমার কেমন লাগছে? ইওনা রোহকে শিয়াওয়ের খেয়াল রাখতে বলে আর বলে আমি আসছি। ইওনা সেখান থেকে চলে যাওয়ার পর ওয়ান ওর ক্লাসমেটদের নিয়ে আসে। রোহরও ওদেরকে আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। ওয়ান শিয়াওকে অ্যাটাক করে আর বলে তুমি এখানে কি করছো? তোমার জন্য এসব কিছু শুরু হয়েছে। তুমি চ্যানিওয়ানের বিয়েতে যাওয়ার জন্য নাইট ক্ল্যান পৃথিবীতে আক্রমণ করেছে আর ডিভাইস শটও নিয়ে গেছে। তুমি শট মাস্টার পজিশনটা ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। শিয়াও কিছুই বলে না, সে চুপ করে থাকে। ওয়ান আবারও ওকে অ্যাটাক করতে গেলেই ইওনা সেখানে মেডিসিন নিয়ে চলে আসে আর বলে তোমার সাহস হলো কি করে ওকে আক্রমণ করার? ওয়ান বলে মাস্টার আপনি কেন ওকে বাঁচাচ্ছেন? ওর জন্য সবকিছু হয়েছে। ইওনা বলে তোমার যদি মনে হয় আমি ওকে ডিপেন্ড করছি তাহলে হ্যাঁ আমি ওকে ডিপেন্ড করছি। আজ থেকে
থেকে যদি তুমি ওর বিরুদ্ধে কিছু করার চেষ্টা করো তাহলে তুমি মনে করবে আমি তোমার বিরুদ্ধে হয়ে সমস্ত কাজ করব। তোমার চোখে সব সময় ওর দোষটাই ধরা যায়। যখন ও নিজের জীবন ঝুঁকিতে রেখে শর্ট ক্রিস্টাল নিয়ে এসেছিল তখন তো তুমি ওকে দেখোনি। ইওনা সেখান থেকে চলে যেতে বলে। তারপরও শিয়াওকে মেডিসিন খাইয়ে দিতে যায় কিন্তু শিয়াও খেতে চায় না। ইওনা বলে আমি এখন যে শিয়াওকে দেখতে পাচ্ছি সে তো প্রথমে এমন ছিল না, তুমি এত সহজে ভেঙে পড়তে পারো না। শিয়াও বলে মাস্টার আমার শর্টটা চাই, যে করেই হোক আমি ওর কাছ থেকে এটা নিয়ে আসবো। ইওনা তার কথা শুনে খুশি হয়ে যায়। পরের সিনে ইমর্টাল লর্ড বই পড়ছিল, ওর কাছে তখন ইওনা আসে আর বলে মাস্টার শিয়াও ভুল করে ফেলেছে, ওকে ক্ষমা করে দিন। ইমর্টাল লর্ড বলে আমি ওকে ক্ষমা করে দেব কিন্তু বাকিরা ওকে কখনোই ক্ষমা করতে পারবে না, ওর জন্য ডিভাইস শর্ট আমরা হারিয়ে ফেলেছি। ইওনা বলে আমি যে করেই হোক নাইট ক্ল্যান থেকে সেটা নিয়ে আসবো। ইমর্টাল লর্ড বলে তুমি কি সত্যি এটা করতে চাও, তাহলে চলো আমার সাথে। এরপর ওকে নিয়ে একটা ঘরে যায় আর সেখান থেকে একটা স্কল বের করে আর বলে এটা হচ্ছে সান ইন আর্ক, এটা ফরবিডেন টেকনিক আছে, নাইট ডেন্টিকে হারাতে হলে তোমার এটা লাগবে, তবে এটা একটা সাইড এফেক্ট আছে, এটার জন্য তুমি পঙ্গু হয়ে যেতে পারো অথবা তোমাকে নিজের হাতটার বলিদান দিতে হবে। ইওনা বলে তারপরেও আমি এটা করব। এরপর ইমর্টাল লর্ড ইওনার মধ্যে সিঙ্কিং আর্টের এনার্জি দিয়ে দেয় যার জন্য কপালে একটা চিহ্ন চলে আসে। এরপর ইওনা নাইট ক্ল্যানে এসে গার্ডদের আক্রমণ করে ভিতরে ঢুকে যায়। চ্যানিওয়ান বলে তুমি এখানে মরতে এসেছো নাকি? ইওনা বলে আমি এখানে মরতে আসিনি, তবে তোমাকে মারতে এসেছি, তোমার কাছ থেকে শিওর প্রতিশোধ নিতে এসেছি আর শিওরের থেকে তুমি যে ডিভাইস শটটা চুরি করেছো সেটাও নিতে এসেছি। ও চ্যানিওয়ানকে অ্যাটাক করলে চ্যানিওয়ান উল্টে ওকে অ্যাটাক করে আরো দুর্বল হয়ে পড়ে। দুজনেই দুজনকে ফাইট ব্যাক করতে থাকে কিন্তু ইওনা ওর সাথে পেরে উঠছিল না। চ্যানিওয়ান বলে তোমার অবস্থাও তোমার ডিসিবলের মতোই। ইওনা বলে তুমি ওর নাম মুখেও আনবে না। তারপর ওর নিজের সিঙ্গিং আর্ট পাওয়ার ব্যবহার করে চ্যানিওয়ানের ওপর পারমানেন্ট টেকনিক করে যার জন্য ইওনার হাতে ডিভাইস শট চলে আসে কিন্তু ডিভাইস শট নেওয়ার জন্য ওকে ওর হাত কেটে ফেলতে হয়। ইওনা সেখানে নিজের হাত স্যাক্রিফাইস করে ডিভাইস শট নিয়ে আসে। এদিকে শিয়া ওর ঘরের মধ্যে একা একা সময় কাটাচ্ছিল, তখন ওর কাছে ডিভাইস শট আসে। শিয়াও এটা দেখে পুরোপুরি অবাক হয়ে যায় আর ওর ডিভাইস শটটা নিয়ে নেয়। তারপর ওর মাস্টারের কথা মনে পড়লে ও ইয়ন শুয়ের প্যাভিলিয়নের দিকে যেতে থাকে। ওর ভিতরে ঢোকার চেষ্টা করলে গার্ডরা বলে তুমি ভিতরে ঢুকতে পারবে না, মাস্টার না করে দিয়েছে কাউকে ভিতরে ঢুকতে। সেও মনে মনে বলে মাস্টার এত গার্ড বাড়িয়ে দিয়েছে তার মানে নিশ্চয়ই কিছু হয়েছে। ও গার্ডদের সাথে ফাইট করে ভিতরে ঢোকার চেষ্টা করে, তখন সেখানে ইয়নিং চলে আসে আর ওদের থামতে বলে। সেও ইয়নিয়নকে জিজ্ঞাসা করে মাস্টার কোথায়? আমি জানি মাস্টার নিজের ডিভাইস শটটা নিয়ে এসেছে কিন্তু উনি কোথায়, তুমি তো ওনার বেস্ট ফ্রেন্ড। ইউনিয়ন বলে তুমি আমার সাথে চলো। তারপর ওকে ওর সাথে ভিতরে নিয়ে যায়। ইওনা অসুস্থ অবস্থায় সেন্সলেস হয়ে বিছানায় পড়েছিল। শিয়াও মাস্টারকে দেখে কান্না করতে থাকে, তখন ও দেখে ইওনার এক হাত নেই। শিয়াও ইউনিয়নকে জিজ্ঞাসা করে মাস্টারের কি হয়েছে। ইউনিং বলে ও নাইট ক্ল্যান থেকে ডিভাইস শট ফিরিয়ে আনার জন্য ফরবিডেন টেকনিক ব্যবহার করেছে যার জন্য ওর নিজের হাত স্যাক্রিফাইস করতে হয়েছে। ও নিজের কাল্টিভেশন পাওয়ার হারিয়েছে আর আজ থেকে ওর মধ্যে কোনো পাওয়ার নেই। ও সারা জীবন এরকম সাধারণ মানুষ হয়ে থাকতে হবে। শিয়াও সেখানে কান্না করতে থাকে আর বলে সব আমার জন্যই হয়েছে। ওয়ান তখন ঠিকই বলেছিল, আমি সবসময় মাস্টারের জন্য সমস্যা বয়ে আনি। এরপর কান্না করতে থাকে আর বলে চ্যান ইউএন আমি প্রমিস করছি আজ থেকে তুমি আমার শত্রু, আমি তোমার কাছ থেকে অবশ্যই আমার মাস্টারের প্রতিশোধ নেব। এরপর ও নাইট ক্ল্যানে চলে আসে। গার্ডরা ওর সামনে দাঁড়ালে শিয়াও বলে চ্যানিয়নকে আমি শেষ করতে এসেছি, ওকে আমার সামনে আসতে বলো, না হলে আমাকে ভিতরে যেতে হবে। ও সবগুলো গার্ডকে মেরে ফেলে চ্যানিয়নের কাছে চলে আসে আর বলে তুমি কি চ্যানিয়ন নাকি নাইট ডেটি? আমি সল্ট মাস্টার, আমি তোমাকে শেষ করতে এসেছি আমার মাস্টারের প্রতিশোধ নিতে। চ্যানিয়ন বলে তুমি আর তোমার মাস্টার এই নাইট ক্ল্যানে কোনো ইনভিটেশন ছাড়াই চলে এসেছো, তোমরা হ্যাভেনের লোকেরা আসলেই অনেক হাস্যকর। শিয়াও বলে তুমি আমার মাস্টারের নাম মুখেও আনবে না, আমি তোমাকে শেষ করে ফেলবো। চ্যানিয়ন বলে আমি তোমাকে এত কষ্ট দেওয়ার পরও তোমার কিছু যায় আসেনি আর তুমি এখানে চলে এসেছো তোমার মাস্টারের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য, আজকে সব বোঝাপড়া হয়েই যাক। শিয়াও বলে হ্যাঁ আজকে সব শেষ হবে। এরপর ওদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। ফাইট করতে করতে ওরা আকাশে চলে আসে। সেখানে ফাইটের মধ্যে শিয়াও চ্যানিওয়ানের বুকের মধ্যে ডিভাইস শট ঢুকিয়ে দেয়। তখন চ্যানিওয়ান নিজের হাত দিয়ে শটটা আরো ভিতরে ঢোকাতে থাকে। শিয়াও তার এমন পাগলামি দেখে অবাক হয়ে যায়। সে শটটা বের করার চেষ্টা করে কিন্তু চ্যানিওয়ান সেটাকে জোর করে ধরে রেখেছিল। এতে শিয়াওয়ের হাত শটের সাথে লেগে কেটে যায়। শিয়াওয়ের রক্ত পাওয়ার পর শটটা জল করে ওঠে আর শিয়াও তখন আবারও সল্টের ওয়ার্ডে পৌঁছে যায়। কিন্তু ও এখানে আবারও কেন এসেছে সে কিছুই বুঝতে পারে না। চারপাশে অনেকগুলো বড় বড় স্কট দেখতে পাচ্ছিল। একটা শটের মধ্যে থেকে ইমর্টাল লর্ডকে দেখতে পায়। তখন আসলে অতীতে কি হয়েছিল সেসব দেখতে পায় সে। ডিভাইড মাইন্ড এন্ড শিও নাইট কিংকে যে বাচ্চা মেয়েটার বডিতে বন্দি করেছিল সেটা আসলে তার নিজের মেয়ে ছিল। সে এটা করার জন্য তার মেয়ের কাছে ক্ষমা চায়। তারপর
হেভেনকে রক্ষা করার জন্য আর নাইট এন্ডকে চেক করার জন্য উনি ওনার নিজের জীবন স্যাক্রিফাইস করে আর ডিভাইস শট বানিয়ে দেয়। অর্থাৎ এই ডিভাইস শটের পাওয়ারই হচ্ছে শিও। এরপর শিয়াও আরেকটা শটের মধ্যে দেখতে পায় অতীতে এরপর কি হয়েছিল। ডিভাইন মাইন্ডেনের মেয়েকে ডিভাইন মাইন্ডেনই বলা হয়। যাই হোক, ওকে হুইউ মেনশনে বন্দি করা হয়েছিল যাতে ওখান থেকে সে বের হতে না পারে। ওকে কয়েকজন বাচ্চা খেলা করার জন্য ডাকে, কিন্তু স্পেলের জন্য সেখান থেকে বের হতে পারে না। তোমাদের বলে রাখি, এই ডিভাইন মাইন্ডেন দেখতে কিন্তু একদমই ছোটবেলার শিয়াও এর মতোই ছিল। তখন বাচ্চাগুলোর মা এসে বাচ্চাগুলোকে নিয়ে যায় আর বলে ওর কাছে এসো না, ও একটা অভিশপ্ত। এরপর একদিন অনেকগুলো বাচ্চা এসে ডিভাইন মাইন্ডেনকে ঢিল ছুটতে থাকে আর বলে তোমার জন্য আবার আমার বাবা মা মারা গিয়েছে। তাদের ঢিল ছোড়ার জন্য ওর কপাল ফেটে যায়। বাচ্চাগুলো রক্ত দেখে বলে এখান থেকে চলো, না হলে ওর রক্তের জন্য আমরাও মারা যেতে পারি। ওর গলার মধ্যে থাকা সেই লকেটের মধ্যে হাত দিলে সেখানে থাকা সমস্ত ফুলগুলো মরে যায়। ডিভাইন মাইন্ডেনের একা একা সারাদিন বসে থাকতে অনেক বিরক্ত লাগছিল। ওর কাছে ওর জীবনটা ভালো লাগছিল না, তাই ও মরে যেতে চাইছিল। প্রথমে পাথর দেখে ও নিজের কপাল ফাটাতে থাকে, কিন্তু তাতে কিছুই হয় না। এরপর ঠান্ডার মধ্যে বসে থাকে যাতে ওর জ্বর আসে আর ওর ঠান্ডা লেগে যায়, তারপরও মারা যায়, কিন্তু ওর এমন কিছুই হয় না। তাই ও রেগে বলে আমি এখনো কেন বেঁচে আছি। তারপর ওর জন্য একটা ছেলে আর একটা মেয়ে খাবার নিয়ে আসে। তখন ওরা দেখে যে ডিভাইন মাইন্ডেনের হাত কেটে ফেলেছে আর অনেক ব্লিডিং হচ্ছে। বাচ্চা ছেলেটা ওর কাছে যেতে চাইলে বাচ্চা মেয়েটা ওকে আটকায় আর বলে তুমি কি ভুলে গিয়েছো ওকে ওর মধ্যে নাইট ডেটটিকে সিল করা হয়েছে। বাচ্চা ছেলেটি বলে এভাবে রক্ত বের হলে ও মরে যাবে। মেয়েটা বলে ও মরবে না, তুমি এখান থেকে চলো। ওরা চলে যাওয়ার কিছুক্ষণ পরে ছেলেটা আবারও মেডিসিন নিয়ে ফিরে আসে আর ডিভাইন মাইন্ডেনের হাতে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। তারপর ওরা সেখানেই ঘুমিয়ে পড়ে। ডিভাইন মাইন্ডেনের সেন্স আসলে ওর হাতে ব্যান্ডেজ করা দেখে অনেক অবাক হয় আর পাশে একটা ছেলেকে দেখে বলে তুমি কে। ছেলেটা বলে আমার নাম হচ্ছে গুচেন, আমি এখানে প্রতিদিন খাবার দিতে আসি। তোমার হাত কাটা দেখে আমি এখানে এসেছিলাম। ডিভাইন মাইন্ডেন বলে কেউ তোমাকে বলেনি যে আমার আসল পরিচয় কি? তোমার অনেক ভয় পাওয়ার কথা। গুচেন বলে না, আমি তোমাকে ভয় পাচ্ছি না, তাই আমি তোমার এমন অবস্থা দেখে সেখান থেকে আবারও ফিরে এসেছি। ডিভাইন মাইন্ডেন বলে তুমি কি বাকি সবার মতো? গুচেন বলে না আর ওকে খাবার খেতে বলে। ডিভাইন মাইন্ডেন বলে হয়তো তুমি এই খাবারে বিষ মিশিয়েছো, ভালোই হয়েছে, আমার মরা সহজ হবে। ও একটা গপ গপ করে খেতে থাকে আর এরপরও মরার জন্য চোখ বন্ধ করে ফেলে, কিন্তু চোখ খুলে দেখে ওর কিছুই হয় না। ও গুচেনকে জিজ্ঞাসা করে তুমি এই খাবারে বিষ মিশিয়ে এনেছো? গুচেন বলে আমি কেন এই খাবারে বিষ মিশাতে যাব? আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। মাইন্ডেন বলে অনেকক্ষণ হয়েছে তুমি এখানে এসেছো, তুমি এবার যেতে পারো। গুচেন বলে হ্যাঁ, আমি এখন এখান থেকে চলে যাই, ওরা আমাকে আবার খুঁজতে আসবে। এরপর ও সেখান থেকে চলে যায়। মাইন্ডেনটি বলতে থাকে ও আমার ক্ষতি করবে না বলেছে, কিন্তু একথা মিথ্যে। কয়দিন পর ওরা আবার আসল রূপ বেরিয়ে আসবে বাকি সবার মতো। এরপর মাইডেনকে কয়েকটা বাচ্চা খাবার দিতে আসে। ওরা ওকে ভয় পেয়ে সেখান থেকে খাবার রেখে চলে যায়। মাইডেন বলে এগুলো সব হচ্ছে স্টুপিড। তখন গুচান ওর জন্য অনেকগুলো ফল নিয়ে আসে, কিন্তু মাইডেন একটু রাগ দেখিয়ে বলে আমি তোমার এতগুলো খাবার খাবো না। গুচান বলে তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটা খেতে পারো। তারপর ও চলে যায়। ও চলে যাওয়ার পর মেডিন ফলগুলো খেতে থাকে আর অনেক খুশিও হয়ে যায়। এভাবে কয়েকদিন কেটে যায়। গুচান খাবারের সাথে ওর জন্য এক একটা জিনিস নিয়ে আনতে থাকে। একদিন ফুল আনে তো আরেকদিন পাখি নিয়ে আসে, আর এবার আরেকদিন ওর জন্য ফ্লাওয়ার রিং নিয়ে আসে। এভাবে ওরা দুজনে বড় হতে থাকে। তখন বড় দুজনকে দেখানো হয় গুচেন হচ্ছে চ্যানুয়ানের মতো দেখতে আর মাইডেন শিয়াও এর মতো দেখতে। শিয়াও তাদের দেখে অবাক হয়ে যায় আর বলে ওরা আমাদের মতো দেখতে কি করে হতে পারে। ডিভাইন মাইন্ডেনও হুমেনশনে থাকতো, যেখানে বর্তমানে শিয়াও থাকছে। তখন হঠাৎ করে ওর অনেক মাথা ব্যথা হতে থাকে। তখন আবার অতীতের সিন দেখানো হয়। গুচেন মাইন্ডেনের রান্না খাবার রেখে চলে যাচ্ছিল। মাইন্ডেন সেখানে ওর সাথে থাকতে বলে। মাইডেন খাবার খাচ্ছিল আর গুচেনের সাথে গল্প করছিল। মাইডেন বলে বাইরে কি হচ্ছে আমি কিছুই জানতে পারি না। গুচেন বলে আমি সবকিছু বলছি। কিছুদিন আগে শর্ট মাস্টার সিলেক্ট করা হয়, যার জন্য কন্টেস্ট হয়েছিল। সেখানে ঝিলি উইন হয়েছে, কিন্তু শর্টকে সিলেক্ট করেনি। তার জন্য ও এখন নতুন শর্ট মাস্টার খোঁজা হচ্ছে, যাতে করে নতুন শর্ট মাস্টার তোমাকে প্রোটেক্ট করতে পারে। মেয়েটি বলে আমাকে যদি আমাকে প্রোটেক্ট করতে হয় তাহলে তোমার মতো একজন গার্ডিয়ান দরকার আমার। গুচেন বলে কিন্তু আমি কিভাবে হতে পারি? মেডেন বলে ঠিক বলেছো, কারণ তোমার র্যাঙ্ক অনেক নিচে। এরপর বলে আমি যদি একটু বাইরের পৃথিবীটা দেখতে পারতাম। গুচেন বলে একটা উপায় আছে, তুমি আমার সাথে যেতে পারো। মাইডেন বলে আমি কি করে তোমার সাথে যাব? এখানে চারদিকে স্পেল করা, তুমি টোকনের মাধ্যমে এখানে ঢুকতে পারো আর বের হতে পারো, কিন্তু আমি কি করে বের হব? গুচেন বলে আমি একটা স্পেশাল টেকনিক জানি, আমি তোমাকে সেটা শেখাবো। মাইডেন বলে এটা সমস্যা হবে। গুচেন বলে আরেকটা তাহলে উপায় আছে। এরপর ওদের 9 হেভেনে দেখানো হয়। মাইডেন ইনমর্টালদের মতো পোশাক পরে বাইরে এসেছে। ওরা দুজন সেখানে হাঁটছিল। তখন গুচেন ইমর্টাল
ইনমর্টাল শিওকে দেখে গ্রেটিং করে। শিওয়ান মাইডেনকে দেখে বলে তোমাকে অনেক চেনা চেনা লাগছে, তোমার নাম কি? মাইডেন চুপ করে থাকে। গুচেন বলে ও আমার ছোট বোন, ও জন্ম থেকেই কথা বলতে পারে না, আমি এখানে ওকে এখানকার নতুন স্টুডেন্ট হিসেবে নিয়ে এসেছি। শিওয়ান বলে তাহলে হয়তো আমার ভুল হয়েছে। তারপর ও সেখান থেকে চলে যায়। ওদের বাকি ইনমর্টালরা দেখে ফেলার আগে গুচান মেডিনকে নিয়ে বাগানে চলে যায়। সেখানে মেডিন বাইরে আসতে পেরে খুশিতে লাফাতে থাকে। গুচান বলে তুমি আর কোথায় যেতে চাও আমাকে বলো, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। মেডিন দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে আর বলে আমি তোমার জন্য আজকে বাইরে আসতে পেরেছি আর বাইরের পৃথিবীটা দেখতে পেরেছি। তারপর সিনে মেডিন ওর ঘরে বসে বসে মেকআপ করছিল আর বলে ও আজকে আমাকে দেখে অনেক অবাক হয়ে যাবে। তারপর ওর জন্য আজকে অন্য দুজন ছেলে খাবার নিয়ে আসে। সে ওই ছেলেগুলোকে জিজ্ঞাসা করে আগের যে খাবার নিয়ে আসতো সে কোথায়। ছেলেগুলো বলে ও তো মিসিং আছে। মাইডেন অবাক হয়ে যায় আর বলে আমাকে তাহলে ওকে খুঁজে বের করতে হবে। ও বাগানে চলে যায় আর ওকে খুঁজতে থাকে। সেখানে ও গুচানকে আহত অবস্থায় দেখতে পায় আর ওর কাছে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে। গুচান বলে আমাকে ক্ষমা করো, আজকে আমি তোমার জন্য খাবার নিয়ে আসতে পারিনি। মেডিন বলে এসব কি হচ্ছে। তখন তিনটে ছেলে সেখানে কুকুর নিয়ে আসে আর ওদেরকে দেখে গুচান অনেক ভয় পেতে থাকে, যেমনটা নাইট ডেন্টি মানে চ্যানেওয়ান নিজেও ভয় পেত। ওরা সেখানে এসে মেডেন আর গুচানকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। গুচান বলে ওয়ানফাই আমাকে তোমরা বুলি করো ঠিক আছে, কিন্তু ওকে কোনো বাজে কথা বলবে না। ছেলেগুলো উল্টে ওর সাথে মজা করতে থাকে। ওকে মারতে আসলে মেডিন তখন ওর নাইট ডেন্টি ফর্ম দেখিয়ে ওদের ভয় দেখায় আর ওরা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। মেডিন গুচানকে বলে ওরা তোমার পরিবার হওয়ার পরও কেন তোমাকে এইভাবে বুলি করে। গুচান বলে আমি এখন ওদের কাছে শুধু একটা অসুস্থ ছেলে। তখন ওর অতীতের সিন দেখানো হয়। ওয়েনফেন কিংডমের রাজদরবারের কর্মচারী রাজাকে জানায় নাইট ক্ল্যানের প্রিন্স আর প্রিন্সেসকে অ্যাটাক করে মেরে ফেলেছে। মানে এখানে প্রিন্স আর প্রিন্সেস হচ্ছে গুচেনের মা বাবা আর ও হচ্ছে ওদের উত্তরাধিকারী। কিন্তু ওর বাবা মা মারা যাওয়ার পর ওর পরিবারের আর বাকি সবাই বুলি করতে থাকে। ওকে ছোটবেলায় কিছু ছেলে বুলি করতো। সিন বর্তমানে আসে। মেডিন বলে তার মানে তোমার বাবা মাকে নাইট ডেন্টি মেরে ফেলেছে আর আমার মধ্যে নাইট ডেন্টিকে সিল করা আছে, তাহলে তুমি কি আমাকে ঘৃণা করবে না? চ্যানেওয়ান বলে নাইট ডেন্টি তোমার মধ্যে সিল করা আছে, কিন্তু এতে তো তোমার কোনো দোষ নেই। আমি তোমার সাথে পরিচিত হয়েছে কারণ আমি খুব একা ছিলাম। তুমি একমাত্র মানুষ যে আমাকে প্রথমবার প্রোটেক্ট করেছো। মাইডেন বলে আমি তোমাকে এইভাবেই সারা জীবন প্রোটেক্ট করব। একথা বলেই গুচানকে ওর লকেটটা দেখিয়ে বলে এটাই হচ্ছে আমার মায়ের শেষ স্মৃতি। আমি যখন অনেক ভয় পাই তখন এটা দেখে অনেক সাহস পাই। ও এটা গুচানের হাতে দিয়ে বলে এটা তোমার কাছে রাখো, যখন তুমি বিপদে পড়বে তখন তোমাকে এটা বাঁচাবে। গুচান বলে ঠিক আছে, এবার তুমি যাও, না হলে সমস্যা হবে। আমি সুস্থ হলে তোমার সাথে দেখা করতে আসবো। মেডিন বলে প্রমিস করো। গুচান তার সাথে প্রমিস করে। মেডিন চলে যাওয়ার আগে গুচানের কপালে একটা কিস করে আর সেখান থেকে চলে যায়। তারপর অনেকদিন ধরে ওর বাড়িতে গুচান আসার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু গুচান সেখানে আসে না। ফাইনালি একদিন গুচান সেখানে আসে আর বলে তুমি কি আমার জন্য অপেক্ষা করছিলে? মেডিন বলে না। গুচান বলে আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। মেডিন গিফটের জন্য হাত বাড়ালে গুচান বলে চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যায়। তারপরও চোখ বন্ধ করে ওকে বাগানে নিয়ে আসে। সেখানে আসার পর মেডিন চোখ খুলে নিজের চোখের সামনে অনেকগুলো ফুল দেখতে পায়। মাইডিন খুশি হয়ে জিজ্ঞাসা করে তুমি এটা কি করে করলে? গুচান ম্যাজিক করে আর আরেকটা ফ্লাওয়ার নিয়ে আসে আর বলে তুমি বলেছিলে তোমার রক্তের সাথে ফুলের কানেক্ট আছে, সেই থেকে আমি স্পেলটা করেছি। ওরা দুজনে সেখানে অনেক সুন্দর সময় কাটাচ্ছিল। তখনই সেখানে ফ্যাং আসে আর গুচানকে বলে শেষ পর্যন্ত তুমি কিনা একটা মনস্টারের সাথে থাকছো। মেডেন বলে আমি মনস্টার নই, আমি এতদিন কারোর ক্ষতি করিনি। আমার মধ্যে নাইট ডেন্টিকে সিল করা আছে, তাতে আমার কোনো দোষ নেই। কিন্তু ওয়ান বলে তোমার জন্য আমরা বিপদে পড়তে পারি। ও মেডিনের উপর অ্যাটাক করলে গুচান ওদের সামনে চলে আসে, যার জন্য ও অসুস্থ হয়ে পড়ে। মেডিন গুচানকে বাঁচাতে এবার নিজের সামনে চলে আসে, কিন্তু এবার ওর উপর অ্যাটাক করার জন্য ও নিজের নাইট ডেন্টের ফর্মে চলে আসে। এখানে তোমাদের একটা কথা বলতে ভুলেই গিয়েছি। গুচান এখানে মাইডেনের নাম বাই দিয়েছিল। যাই হোক এখন থেকে আমরা তাকে মাইডেন না বলে বাইর বলে ডাকবো। বাই ওদের ওপর রেগে আক্রমণ করতে যাচ্ছিল। গুচান তখন ওকে শান্ত করে আর বাই সেখানেই সেন্সলেস হয়ে যায়। পরের সিনে বাইকে কারাগারে বন্দি থাকতে দেখা যায়। গার্ডরা ওকে নাইট ডেন্টি মনে করে ভয় পাচ্ছিল। এদিকে হেভেনে ইনমর্টাল লর্ড সবাইকে বলে আমরা এতদিন সল্ট মাস্টার সিলেক্ট করতে পারিনি। নাইট ডেন্টি আবার ফিরে আসার সময় হয়ে গিয়েছে, যে কোনো সময় সে আক্রমণ করতে পারে। আমাদের এখন সেফটির জন্য তাড়াতাড়ি সল্ট মাস্টার সিলেক্ট করতে হবে। এরপর সিনে আমরা গুচানকে দেখতে পাই বাগানের মধ্যে স্পেল করে ফুলের পাপড়িগুলো বাইয়ের কাছে পাঠায়। বাই পাপড়িগুলো দেখে খুশি হয়ে যায় আর বলে তার মানে ও আমার সাথেই আছে। এইভাবেই গুচান স্পেল করে বাইকে খুশি করার জন্য কারাগারে ফুল, গাছের পাতা আর স্নোফল তৈরি করে। বাই এসব দেখে খুশি হচ্ছিল। গুচান এভাবে স্পেল করার
করার জন্য ও দুর্বল হয়ে যায়। গুচেন মনে মনে বলে আমি তোমাকে প্রোটেক্ট করতে পারিনি, কিন্তু আমি এখন সল্ট মাস্টার হব আর সবসময় তোমাকে প্রোটেক্ট করব। কিন্তু এটা ছিল ওর ভুল ধারণা। এরপর সল্ট মাস্টার সিলেকশনে গুচেন সিলেক্ট হয়ে যায়। ডিভাই সল্টও ওকে সিলেক্ট করে নেয়, তাই আজ থেকে ওর সল্ট মাস্টার। সবাই ওকে কন্ট্রোস করে। এরপর গুচেন জেলের ভিতর বাইয়ের জন্য খাবার নিয়ে আসে। বাই ওকে না দেখে বলে আমি খাবো না। গুচেন তখন ওর দেওয়া লকেটটা নাড়ালে বাই ওকে দেখে খুশি হয়ে যায় আর বলে তুমি এখানে। গুচেন ওকে শান্ত হতে বলে আর বলে আমি লুকিয়ে এসেছি, আমি সল্ট মাস্টার হয়ে গিয়েছি। আজ থেকে আমি তোমাকে প্রোটেক্ট করব, ওদের সবাইকে কনভিন্স করব যাতে তোমাকে মুক্ত করে দেয়। আমি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছি। বাই বলে কি? গুচেন বলে আমার মা আমার জন্য ভালোবেসে একটা জেট ব্যান্ডেল রেখে গিয়েছে, তবে সেটা ওয়ান ফ্যান কিংডমে আছে। আমি তোমার জন্য সেটা সেখান থেকে নিয়ে আনতে যাব, তুমি আমার জন্য অপেক্ষা করো। তারপর ও সেখান থেকে চলে যায়। তারপর গুচেন ওয়ান ফ্যান কিংডমে যায়। তখন ওকে ওর চাচা আটকাতে গেলে গুচেন ওদেরকে অ্যাটাক করে আর ওর চাচার গলায় তরল ধরে বলে তুমি নাইট ক্রানের সাথে হাত মিলিয়ে আমার বাবা মাকে মেরেছো, ছোটবেলা থেকে আমাকে তুমি বুলি করেছো আর আমাকে অনেক ভয় দেখিয়েছো, আমার নামে মিথ্যা বদনাম ছড়িয়েছো। আমার জ্ঞান পাওয়া অবধি আমার জন্য কিছুই করতে পারিনি, কিন্তু এখন আমি আর তোমাকে ভয় পাই না। আমি এখন সল্ট মাস্টার হয়ে গেছি, কিন্তু এখন আমি আর তোমাকে ভয় পাই না। আমি এখন সল্ট মাস্টার হয়ে গিয়েছি। আমাকে আমার ভালোবাসার মানুষের জন্য আমার মায়ের দেয়া সেই স্মৃতিটা, সেই জেট বেন্টানটা নিতে হবে। তুমি আমাকে আটকালে আমি তোমাকে ছেড়ে দেব না। তার আঙ্কেল অনেক ভয় পেয়ে যায়। গুচেন জেট বেন্টেন নিয়ে হেভেনের দিকে আসছিল। একজন ইমমর্টাল বলে ইমমর্টাল লর্ড আপনাকে দেখেছে, ওনার সাথে দেখা করতে। গুচেন দেখা করতে যায় ইমমর্টাল লর্ডকে। একজন ইমমর্টাল বলে উনি মর্টাল ওয়ার্ল্ডে ওয়ান ফ্যাং কিংডমে গিয়েছে, সেখানে উনি ওনার পজিশন অপব্যবহার করেছে। আমার মনে হয় তার এই পজিশনটা নেওয়ার এখনো যোগ্যতা আসেনি। ইমমর্টাল লর্ড গুচেনকে এ বিষয়ে জিজ্ঞাসা করে। গুচেন বলে আমি এখানে শুধু আমার মায়ের রেখে যাওয়া জিনিসটা আনতে গিয়েছিলাম। ইমমর্টাল লর্ড বলে তুমি কারাগারে বাইয়ের সাথে দেখা করতে গিয়েছিলে, এটা কি সত্যি? গুচেন বলে হ্যাঁ। ইমমর্টাল লর্ড বলে তুমি কি করেছো তুমি জানো? ওর মধ্যে নাইট ডেটি আছে, ও যখন ওর সময় 3 রিলেমের অ্যাটাক করতে পারে আর সিল নষ্ট করতে পারে। ও সবাইকে শেষ করে দেবে। সল্ট মাস্টার হিসেবে তোমার দায়িত্ব ওকে শেষ করে ফেলা। যাও ওকে তুমি মেরে ফেলো। গুচেনের তো এবার ঝটকা লাগে আর বলে আপনি আমাকে কেন বলছেন ওকে মেরে ফেলতে? আমি ওকে মারতে পারবো না। আমি ওকে প্রমিস করেছি সল্ট মাস্টার হওয়ার পর আমি ওকে প্রোটেক্ট করব, তার জন্যই তো আমি সল্ট মাস্টার হয়েছি। ইমমর্টাল লর্ড বলে তুমি পারবে না, কারণ একজন সল্ট মাস্টার কাজই হচ্ছে নাইডেন্টিকে শেষ করা। গুচেন ইমমর্টাল লর্ডের কথা শোনে না আর সেখান থেকে চলে আসতে চায়। তখন ইমমর্টাল লর্ড বাকি লর্ডদের বলে ওর ওপর অ্যাটাক করতে, যার জন্য ওরা ওর ওপর অ্যাটাক করে। গুচেন সেখানে এতগুলো আঘাত সহ্য করতে না পেরে সে দুর্বল হয়ে পড়ে। এরপর কারাগারে একজন গার্ড বাইকে গুচেনের আনা জেট বেন্টেনটা দিয়ে যায় আর বলে ইমমর্টাল লর্ড তোমাকে এটা পাঠিয়েছে। বাই গার্ডকে জিজ্ঞাসা করে গুচেন কোথায়। গার্ড বলে ইমমর্টাল লর্ডের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য ওকে মেরে ফেলা হয়েছে, মারা যাওয়ার আগে ও তোমাকে এটা দিতে বলেছে। বাই অবাক হয়ে বলে তুমি মিথ্যে বলছো, ও আমাকে বলেছিল ও ফিরে আসবে। এখানে আমাদের এই ড্রামার পার্ট 2 শেষ হয়। আমি আশা করি এই ড্রামাটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ড্রামাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। আর পরবর্তী পার্টটি আসার জন্য তোমরা অবশ্যই অপেক্ষা করে থেকো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।